প্রাইমারি টেট 2022-23 যারা এই 3টে প্রশ্ন করেন, আমি গত 2-3 দিনে যে ভিডিওগুলো ছেড়েছি এই 3টে প্রশ্ন করা হয়েছে। 2025-এ কি ইন্টারভিউ নোটিশ আসবে? 1 নম্বর। 2 নম্বর, 2023-এর প্রফেশনাল অ্যানসার কি অনুযায়ী আমার 3 নাম্বার কম রয়েছে কোয়ালিফাইং নাম্বার থেকে, তাহলে কি আমি কোয়ালিফাই করতে পারবো? আর 3 নম্বর যে কোয়েশ্চেনটা, এত তো প্রস্তুতি নিচ্ছি, চাকরি কি হবে? আদৌ চাকরি হবে তো? এই 3টে প্রশ্ন প্রধানত করা হয়। প্রশ্নগুলো করেন 4-5 জন, কিন্তু এগুলো অনেকের মনেই রয়েছে প্রশ্নগুলো। মানে যারা 22-23 স্টেট পাস করেছেন, 22 স্টেট পাস করেছেন এবং 23-এর প্রফেশনাল অ্যানসার কি অনুযায়ী যাদের এরকম নাম্বার রয়েছে, যারা পাস করে রয়েছেন, ঠিক আছে? তারা এই 3টা প্রশ্ন বেশি করেন। করলেও 3-4 জন করলেও এগুলো অনেকের মনেই রয়েছে এবং পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং সমালোচক এনারা তো জানতে চায় এই 3টে প্রশ্ন। ওনাদেরও প্রধান অ্যা এটা জিজ্ঞাসা আরকি এই 3টা। তো এই 3টা বিষয় নিয়ে কথা বলব। তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ১ম এ একটা কথাই বলব, ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে 2025-এ কি ইন্টারভিউ নোটিশ আসবে? এটা তো পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা 22-23 স্টেট পাস করেছেন, মানে যার সাথে দেখা হোক প্রত্যেকটা মানুষেরই বলতে গেলে সারা পশ্চিমবঙ্গেরই এটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন, যে 25-এ কি ইন্টারভিউ নোটিশ আসবে? আসবে, সত্যিই আসবে? সত্যি আসবে তো 25-এ ইন্টারভিউ নোটিশ? নাকি 26 সাল চলে যাবে? এটা সত্যিই মানে প্রত্যেকেরই প্রশ্ন একদম জানার। জানার আগ্রহটা বেশি। বিশেষ করে যারা 22-23 স্টেট পাস রয়েছেন, আরও পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই। এবার সবার প্রথমে বলি, আমি পর্ষদের কোনো লোকও নই। পর্ষদের লোকের সাথে আমার জানাশোনাও নেই। আমি ভবিষ্যৎবাণীও করতে পারি না বা আমার ভগবানের সাথেও দেখা হয়নি। তাই আমি যেটা বলব, আমার নিজের ব্যক্তিগত মতামত দেবো যে 25 থেকে ইন্টারভিউ নোটিশ আসতে পারে। এমন নয় যে আমি যেটা বলব সেটাই হয়ে যাবে বা আমি যেটা বলব সেটা হবে না। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামতটা দেবো। দেখুন, 25 সালে ইন্টারভিউ নোটিশ অবশ্যই আসবে, এটা আমার মতামত। আপনার মতামত আলাদা হতে পারে। সেটা আমরা শিক্ষা বিজ্ঞানে প্রত্যেকেই পড়েছি। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, ব্যক্তিগত বুদ্ধি, মানসিক ক্ষমতা প্রত্যেকটা জিনিস আলাদা। আমার মনে হচ্ছে জুলাই মাসে যে ওবিসি মামলা নিষ্পত্তি হবে, এবং এটা অবশ্যই হবে, কারণ শুধুমাত্র প্রাইমারি টেটটা নয়, অন্যান্য আরও অনেক পরীক্ষা, কলেজে ভর্তি সংক্রান্ত ব্যাপারে আরও অনেক জায়গাতে এই ওবিসি মামলাটার জন্য আটকে রয়েছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই জুলাই মাসে যে রাজ্য সরকার 3 মাস টাইম নিয়েছিল এবং জুলাই মাসে আবার হিয়ারিং হবে, জুলাই মাসে কিন্তু অবশ্যই নিষ্পত্তি হয়ে যাবে। আর ডেট পেছোবে না, এটা মনে হচ্ছে আরকি। এবং জুলাই মাসে যদি নিষ্পত্তি হয়ে যায়, পর্ষদ সভাপতি বলেইছেন 2022-দের আমাদের শূন্যপদ রেডি রয়েছে, 23-দের রেজাল্ট রেডি রয়েছে, শুধুমাত্র ওবিসি মামলার জন্য দিতে পারছেন না। ওবিসি মামলার নিষ্পত্তি যেহেতু জুলাই মাসে হয়ে যাবে, অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিবে এবং তার আগে 23-দেরও রেজাল্ট দিবে এবং 22-23 একসাথেই ইন্টারভিউ হবে। এটা পর্ষদ সভাপতি বলেছেন এবং উনি বলেছেন যখন হবে, কারণ 24-এর টেট পরীক্ষাটা নিতে বাকি রয়ে গেছে, সেটা পেছিয়ে 25-এ চলে আসছে। যদি 22-23-এর রেজাল্ট না দেয়, 22-এর ইন্টারভিউ নোটিস না আসে এবং 24-এর পরীক্ষাটা 25-এ নিতে হবে, অনেক কিছু চাপ রয়েছে। এবং যেহেতু কোনো আর সমস্যা থাকছে না, পর্ষদ সভাপতি নিজেই বলেছেন যে ওবিসি মামলাটার জন্যই পাচ্ছেন না, তাই সেদিক দিয়ে বলা যায় 25-এ কিন্তু নোটিস আসছেই। যারা বারবার প্রশ্ন করছেন 25-এ কি আসবে ইন্টারভিউ নোটিস? প্রস্তুতি তো নিচ্ছি। সত্যি আসবে তো যদি না আসে? আমি কিন্তু বলছি আসবে জুলাই মাসের পরেই, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে। আবার পর্ষদ সভাপতি নিজে বলেছেন। এবার অনেকে বলবেন পর্ষদ সভাপতির কথা মিলে না। কিছু ক্ষেত্রে মিলে না, কিছু ক্ষেত্রে মিলে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এই নিয়ে আমি অনেক বলেছি ভিডিওতে। কি আর বলব নতুন করে? 21 সালে টেট হয়েছে, 22 সালে হবে কেউ ভাবেনি, আশা করেনি, আমরাও করিনি। 23 সালে হবে আবার কেউ আশা করেনি। মানে 21, 22, 23 পরপর টেট হয়েছে, যখন কিনা 14 সালের পরে আর কোনো টেট হয়নি। 14, 15, 16, 17, 18, 19, 20, 21 8 বছর পরে যখন টেট হয়েছিল 21 সালে, আবার সবাই বলছিল, তখন আমরা ডিলেট করেছি 19, 21 সালে, বলছে আবার 8 বছর পরে টেট হবে, 10 বছর পরে টেট হবে। কিন্তু 21 সালে হলো, 22-এ হলো, 23-এ হলো। হ্যাঁ, পর্ষদ সভাপতি বলেছেন বছরে দুবার নিয়োগ হবে, সেটা মিলেনি। সব কিছু মিলে না, কিন্তু এটা অবশ্যই মিলবে, কারণ আর তো কোনো সমস্যা নেই। ওবিসি মামলাটাই একমাত্র সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য এবং 23-এর রেজাল্টের জন্য। তাই জুলাই মাসে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই 23-দেরও রেজাল্ট দিয়ে দেবে এবং 22-দের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। এটা পর্ষদ সভাপতির কথা অনুযায়ী বলছি এবং আমারও ব্যক্তিগত মতামত। যারা বারবার জিজ্ঞাসা করেন, ভিডিওতে কমেন্ট করেন যে 25 সালে কি সত্যিই ইন্টারভিউ নোটিস আসবে? আসবে তো আদৌ? হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আমার একটা প্রশ্ন, যদি 25 সালে না আসে, ধরুন 26-এ আসলো, আসতেই পারি, পিছিয়ে চলে যেতে পারি। যদি হয়, যে যারা বলছেন যে সমালোচক থেকে শুরু করে আরও যারা অনেকে বলছেন যদি না আসে 25-এ, 26-এ আসে। আমার একটা কথা, 26-এ যদি আসে আপনি কি দিতে যাবেন না ইন্টারভিউ নোটিস? আপনি এরকম বলবেন যে 25 সালে আসেনি, আমি আর দিতেই যাব না। 25-এ এলে দিতে যেতাম, 26-এ এসছে আমি আর যাবোই না। 25 সালে যদি আসতো তাহলে ভালো হতো, তাহলে একটু সুবিধা হতো। অবশ্যই সুবিধা হতো প্রত্যেকের, কিন্তু যদি 25-এ নাই দেয়, ধরে নিচ্ছি, ধরুন 26-এ দিল, আপনি কি বলবেন 25-এ দেয়নি তার জন্য আমি 26-এ দিয়েছে মানে আমি আর যাবো না? এরকম কি বলা উচিত কি আপনাদের প্রত্যেকেরই, যারা
প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউর, সেই আপনি 22 স্টেট হন, 23ই হন, প্রত্যেকেরই যারা 2022 এবং 23 স্টেট রয়েছেন, আপনারা এটা কমেন্ট করতে পারেন যে ধরুন যদি 26এই আসে, আমি ধরে নিচ্ছি একবার কথা অনুযায়ী যে 25 সালে দিল না 26 সালে দিল। আপনি কি বলবেন যে 25-এ ইন্টারভিউ নোটিশ দেয়নি, তার মানে আমার 26 আর দিতে যাচ্ছি না। এরকম কখনোই করা উচিত নয়। তো ইন্টারভিউ 2025-এ আসছে এবং আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসছে, তাই ভালো করে প্রস্তুতি নিন। ওই সমস্ত লোকের কথায় কে কী বলল, আসবে না, যদি না আসে, এগুলো একদম ভাবতে যাবেন না। পজিটিভ থাকুন, আপনি ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। এই মুহূর্তে যে অন্য কাজ করছেন, অন্য কিছু পড়াশোনা করছেন, সেগুলোও ভালো করে করতে পারবেন। শুধুমাত্র নেগেটিভ চিন্তা করবেন না। 25-এর আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসছে, এটা ভেবেই প্রস্তুতি নিতে থাকুন, যাতে যখন ইন্টারভিউ হবে আপনি ভালো করে ইন্টারভিউ দিয়ে চাকরিটা আপনি পেতে পারেন। তাই কে কী বললো ওইসব সমস্ত কিছু বিষয়ে কান দেবেন না। 2 নম্বর যেটা কোয়েশ্চেন অনেকেই করে আমার ভিডিওতে, তারাও অনেকে টেনশনে রয়েছেন, বিশেষ করে যাদের ধরুন এসসি, এসটি, ওবিসি 23 স্টেট দিয়েছি, 81 পেয়েছে, কেউ 80 পেয়েছে, কেউ 79 পেয়ে রয়েছে প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী। কারণ ফাইনাল অ্যান্সার কি এখনও দেয়নি। প্রশ্ন কিছু চ্যালেঞ্জ হয়েছে, তো নাম্বার বাড়তে পারে, কমতেও পারে। সাধারণত কমে না, কিন্তু বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে। তো ওনারা বারবারই প্রশ্ন করে আমার 3 নাম্বার কম আছে, আমি কি পাস করতে পারবো, মানে কোয়ালিফাই করতে পারবো? কেউ বলছে আমার 2 নাম্বার কম আছে, কেউ বলছে আমার 4 নাম্বার কম আছে। তো এই বিষয়টা নিয়ে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, 2022 সালে আমাদের যেটা হয়েছিল টেস্ট পরীক্ষায়, আমাদের প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছিল। আমার নিজের 4 নাম্বার বেড়েছিল, 4 নাম্বার। ঠিক আছে? প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী যে নাম্বারটা ছিল তার থেকে 4 নাম্বার বেড়েছিল। অনেকের 3 বেড়েছিল, কারো 2 বেড়েছিল, কারো ক্ষেত্রে 5 বেড়েছিল। ঠিক আছে? টোটাল 6টার কোয়েশ্চেন যেহেতু আমাদের ভুল হয়েছিল, তাই 6টার মধ্যে যারা সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করেছিল, মানে সেই কোয়েশ্চেনগুলো দিয়েছিল, সেখানে উত্তর করে এসেছিল, তারা প্রত্যেকে নাম্বার পেয়েছিল। এবার ধরুন সেই 6টার মধ্যে কারো এমনিতেই 6টা কোয়েশ্চেন সে এমনিতেই নিজেই ঠিক করে দিয়েছে, তাহলে সেই 6টা নাম্বার তার বাড়বে না। কিন্তু ধরুন অন্যগুলোতে তিনি 95 পেয়েছে। যেই 6টা কোয়েশ্চেন ভুল হয়েছে, সেই 6টা কোয়েশ্চেনের মধ্যে তার একটাও তিনি ঠিক করেননি, কিন্তু প্রশ্নভুল মামলার ফলে প্রত্যেকেই নাম্বারটা পাবে। তাই 95 থেকে তার 6 বেড়ে যাবে। এরকমভাবে যার যটা ওরকম যেই প্রশ্ন ভুলগুলো থাকবে, যদি ভুল হয়, সেক্ষেত্রে যদি আপনি সেটার ভুল উত্তর দিয়ে আসেন, আপনার এই মুহূর্তে ধরুন যত নাম্বার থাকবে, যটা ভুল আপনি সেই উত্তরগুলো মানে সেখানে করে আসছেন, সেটার নাম্বারটা পেয়ে যাবেন। অর্থাৎ প্রশ্ন ভুল যেগুলো চ্যালেঞ্জ হয়েছে, যদি প্রশ্ন ভুল বলে প্রমাণিত হয়, 4টা হোক 3টা হোক, সেই নাম্বারগুলো প্রত্যেকে পাবেন। যদি আপনি সেটার উত্তর সেখানে ভুল করে আসেন, তবেই নাম্বারটা পাবেন। কারণ আগের থেকে যদি আপনি ঠিক করে থাকেন, তাহলে তো সেই নাম্বারটা কাউন্ট করে এখন নাম্বারটা আপনার হচ্ছে যত পেয়েছেন। তাই 3-4 নাম্বার অবশ্যই বাড়তে পারে। 3-4টা কোয়েশ্চেন তো অবশ্যই হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। যেহেতু আমাদের 6টা কোয়েশ্চেন হয়েছিল 22 সালে। তাই 3টা-4টা হতেই পারে। আর সেক্ষেত্রে আরও অনেকেই পাস করবেন, যাদের এসসি, এসটি, ওবিসি যারা রয়েছেন, ওই 80 থেকে 2-3 নম্বর কম আছে। 90 থেকে যাদের জেনারেল রয়েছেন, 88, 87 রয়েছেন, ওনারা পাস করে যেতে পারেন। এটা কিন্তু ব্যক্তিগত মতামত থেকে বলছি। আবার এমন নয় যে আমি বলে দিলাম বলেই হয়ে যাবে। আবার হয়তো একটি কোয়েশ্চেন ভুল হলো বা 2টি হলো। 1টা-2টো তো হবেই। আবার 4টা-5টা পর্যন্তও চলে যেতে পারে। সেটা পর্ষদের উপর নির্ভর করছে, বা ওনারা যারা বিশেষজ্ঞ কমিটি যারা দেখছেন প্রশ্নগুলো, তারা দেখবেন। তাই প্রশ্নগুলো মামলা যেহেতু হয়েছে, 2-3 নাম্বার তো বাড়ছেই, সর্বোচ্চ 5-6 নম্বর বাড়তে পারে। সেটা আপনাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই। তবে 2-3 যাদের কম রয়েছে, আশা করা যায় অবশ্যই নাম্বার বেড়ে যাবে। মানে 2-3 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারছেন না, কারণ 22 সালেও তো এরকম হয়েছিল। হতেই পারে। কিন্তু কমবে না। অনেকে জিজ্ঞাসা করেন কমবে কি নাম্বার? কমার চান্সটা খুবই কম। ঠিক আছে? কারণ যেগুলো ভুল হবে, অটোমেটিক যে কোয়েশ্চেনগুলো ধরুন 3-4টা ভুল হলো, সেগুলো তো প্রত্যেকে নাম্বার পাচ্ছেন। সেই কোয়েশ্চেনটা আপনি ঠিক করে আসুন, বা ভুল করে আসুন। ভুল করে থাকলেও সেই নাম্বারটা পেয়ে যাচ্ছেন। আর ঠিক করে থাকলে আপনার যা নাম্বার থাকবে তাই থাকবে। তাই নাম্বার কখনো কমছে না, বরং বাড়তে পারে 2 নাম্বার, 3 নাম্বার। এবার কটা ভুল হবে সেটার উপর নির্ভর করছে। যদি 3টা ভুল হয়, 3 নাম্বার বাড়বে, 2টো হলে 2 নাম্বার। আর যদি আপনি সেখানে ভুল করে আসেন, তবেই ধরুন 3টা কোয়েশ্চেন ভুল হয়েছে, সেই 3টে কোয়েশ্চেন আপনি কিন্তু আগের থেকে ঠিক করে এসেছেন। সেই অনুযায়ী এখন আপনার প্রভিশনাল অ্যান্সার কিতে 79 রয়েছে। তাহলে এখন কিন্তু আপনার আর বাড়ছে না। কারণ আপনার তো 79 থাকবে, সেটা তো আপনার এমনিতেই ঠিক রয়েছে। ধরুন আপনি 88 এখন পেয়েছেন, সেখানে 4টা কোয়েশ্চেন ভুল হলো। সেই 4টা কোয়েশ্চেন আপনিও ভুল করে এসেছেন। তাহলে সেই 4টা নাম্বার পেয়ে আপনার 92 হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা ভালো করে? এই হচ্ছে ব্যাপার। আর শেষের যে প্রশ্নটা করেন প্রত্যেকে, প্রস্তুতি তো নিচ্ছি, বিশেষ করে 22 স্টেট যারা রয়েছেন, যে আমাদের তো প্রত্যেকটা জিনিস রয়েছে। ওএমআর কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে ওএমআরের, সার্টিফিকেট, মার্কশিট, সব কিছু আছে। প্রস্তুতিও নিচ্ছি। 23 আর 24 নোটিফিকেশনই আসলো না। জুলাই মাস পর্যন্ত আসবেই না অভিযোগ নিষ্পত্তি হওয়ার জন্য। তাহলে আর কবে আসবে? চাকরিটা আদৌ হবে তো? এটাও আর অনেকের প্রশ্ন থাকে। শুধু অনেকের মানে এটা পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যার সাথে দেখা হোক, এটাও সেই সারা পশ্চিমবঙ্গবাসীরই প্রশ্ন। 22 স্টেট পাস করেছিস, 23 যারা করে আছে, রেজাল্ট তো দিবে যখন হোক, আর সার্টিফিকেটও দিবে। তাহলে চাকরিটা আদৌ হবে তো? এটা সবথেকে বড় প্রশ্ন। দেখুন, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সেই পর্ষদের লোকের সাথে যোগাযোগ নেই, আমি আগেই বলেছি। আমি ভগবানের সাথেও আমার কোনো যোগাযোগ নেই। ঠিক আছে? তা সত্ত্বেও আমি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে, স্টুডেন্ট হয়ে, সাধারণ টেট পাস হয়ে বলছি, চাকরি একদম গ্যারান্টি হবে। হ্যাঁ, কবে হবে সেটাই বড় প্রশ্ন। ধরুন আপনার 26 সালের শেষের দিকে হতে পারে। আমি যেটা আমার অনেক ভিডিওতে বলি,
বা ২৭ সালকে চলে যেতে পারি। কারণ ২৫-এর যদি জুলাই মাসের পরে নোটিফিকেশন আসে আগস্ট সেপ্টেম্বরে, ইন্টারভিউ হতে, হতে এতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাওয়া মানে এনআইওএস যুক্ত হবে। ২৩ স্টেট রয়েছে, ২২ স্টেটের ৬০-৭০ হাজার প্রায় রয়েছেন। মানে ৭০-৮০ হাজার প্রায় ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবে। সেটা ইন্টারভিউ নিতে, নিতে যদি আবার সেন্ট্রালি হয় আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, তাহলে তো আরও অনেক সময় লাগবে। সেক্ষেত্রে পুরো ২৬ সালটা ইন্টারভিউতে কাটিয়ে দেবে। ২৬ সালের শেষের দিক বা ২৭ সালের ১ম হতে পারে, এটা আমার মতামত ব্যক্তিগত। এবার অনেকের তো অনেক রকম মতামত রয়েছে, বিশেষ করে সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন। ওনারা বলছে ২৭ কেন ২৮, কেউ বলছে ২৯, কেউ বলছে ৩০-এর আগে হবেই না, কেউ বলছে আর হবেই না। তো কী হবে সেটা তো ভবিষ্যতই বলবে, সময়ই বলবে। সময় সবথেকে বড় শিক্ষক, সবথেকে ভালো হিলার বলা হয় আরকি। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরে থাকুন। এতদিন অপেক্ষা করেছেন, ২৩ সাল ২৪ সাল নোটিফিকেশন আসেনি। আরও জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করবেন। যতদিন না আসে অপেক্ষা অবশ্যই করে থাকুন। আপনার সেই বয়স ২৫-এর মধ্যে হোক, ৩০-এর মধ্যে হোক, ৩৫-এর মধ্যে হোক, মানে আপনার বয়স যাই থাকুক, যেহেতু আপনি টেট পাস করেছেন এত কষ্ট করে ডিএলএড করেছেন, টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা, কখনোই হাল ছেড়ে দিবেন না। আর এই প্রশ্নগুলো বারবার করবেন না। আপনি এগুলো করে বারবার হতাশ হবেন, নিরাশ হবেন। বরং এটাই ভাববেন, সবসময় পজিটিভ থাকবেন। যখনই আসুক অবশ্যই আমি যেন ইন্টারভিউটা দিয়ে ভালো ফল করে চাকরিটা পেতে পারি। সেটা আগস্টে আসুক, সেপ্টেম্বরে আসুক, চাকরিটি আমার ২৬ সালের শেষে হোক, ১ম হোক, ২৭-এর ১ম হোক, ২৭-এর মাঝে হোক, যখনই হোক, কখন হবে সেটা তো আমাদের কারো জানা নেই সঠিকটা। আমরা শুধুমাত্র অনুমানই করতে পারি। আমিও অনুমানই করতে পারি এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যাতে তাড়াতাড়ি হয়। কিন্তু আমরা যেটা করতে পারি, কে কী বলছে, কে হাসছে, ব্যঙ্গ করছে, কটূক্তি করছে, সমালোচনা করছে, এগুলো এখন করবে চাকরি পাওয়ার আগে পর্যন্ত। পেয়ে গেলেও অনেকে করবে, তাদের স্বভাব। ঠিক আছে? যাদের স্বভাব সমালোচনা করা, তারা সমালোচনা করবেই, আপনি চাকরি পেয়ে গেল। তাই ওনাদের কথায় এখন কান না দিয়ে অবশ্যই জুলাই আগস্টের মধ্যে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন আসবে। ২৬-এর মধ্যে বা ২৭-এর ১ম দিকে নিয়োগ হবে। এটা ভেবেই ভালো করে প্রস্তুতি নিন, যাতে যখন ইন্টারভিউ হবে সেখানে আপনি মানে একটা ভালো পারফর্ম করতে পারেন এবং চাকরিটা কিন্তু অবশ্যই পেতে পারেন। কারণ কম্পিটিশন কিন্তু হাই হতে চলেছে। যত দেরি হবে আরও হাই হবে, কারণ ২৩ সাল পাস করে যাবে তখন ২২-২৩ ইন্টারভিউ দিবে। তার সাথে এনআইওএস রয়েছে। শূন্যপদ যদি ২০-৩০ হাজার দেয়, কম দিয়ে দেয় একটু, ২০-৩০-এর মধ্যে, বা ১৫ দিয়ে দেয়, ১৫,০০০ বা ২০,০০০। ৫০,০০০ শূন্যপদ দিবে বলে তো আমার মনে হয় না কখনোই। দিয়ে দিলে তো ভালোই, আশা করব যেন দেয়। কিন্তু যদি ৫০,০০০ও দেয়, তাতেও কিন্তু মানে কম্পিটিশন হাই হবে। আর কম্পিটিশন হাই যদি হয়, সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউটাই আপনার একাডেমিক যাই থাক, ধরুন যদি একাডেমিক অনেক ভালো থাকে আপনার ২৮, ২৯, ৩০, তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে ৭-৮ পেলে ঠিক আছে। কিন্তু যাদের ২৫-এর নিচে, ২৫, ২৬, ২৭ রয়েছে, তাদেরকে অবশ্যই ইন্টারভিউতে ৮ প্লাস, ৯ প্লাস পেতে হবে। তাই কে কী বলল, হাসলো, ব্যঙ্গ করলো, কটূক্তি করলো, সমালোচনা করলো, অনেক কিছু করবে। আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ ওনারা সব ডিএলএড করেনি, টেট পাস করেনি। ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝে না। আমি বারবারই বলি। তাই এই মুহূর্তে আপনি যে কোনো কাজ করছেন সৎভাবে টাকা রোজগারের জন্য, অবশ্যই করা দরকার। টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অবশ্যই করবেন। আপনার বয়স থাকলে অন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন। তার সাথে, সাথেই ইন্টারভিউর ১ থেকে ১.৫ ঘন্টা প্রস্তুতি নিন। চাকরি অবশ্যই হবে। কবে হবে যদিও সেটা আমরা সঠিক করে কেউ বলতে পারি না। কিন্তু হবে। এটা কিন্তু নিশ্চিত। এটা আপনাকেও মানতে হবে। ঠিক আছে? আর কি বলব? ১৪ সালের টেটরা পেয়েছে ২৪ সালে এসে চাকরি। ১৭ সালের টেট যারা ২১ সালে পরীক্ষা দিয়ে, ২২ সালে ইন্টারভিউ দিয়ে, ২৪ সালে চাকরি পেয়েছে। তো আমাদের কিন্তু অত কখনোই লাগবে না। কারণ আমাদের স্বচ্ছ টেট, সমস্ত প্রমাণপত্র রয়েছে, স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং হয়ে গেলেও চাকরি যাওয়ার কোনো আশাই নেই। তাই যারা এই ৩ টে প্রশ্ন করেন এবং বিশেষ করে শেষের প্রশ্নটা, যে এত তো প্রস্তুতি নিচ্ছি চাকরি হবে তো? অবশ্যই হবে। হ্যাঁ, কবে হবে সেটা আমরা সবসময় পজিটিভই ভেবে থাকবো, যে যেন তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হবে। তার জন্য আমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। এটা ভেবেই এগিয়ে চলুন, দেখবেন অবশ্যই সফল হবেন প্রত্যেকেই।